আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে পাকা তালের রসের মজাদার একটি রেসিপি শেয়ার করব। ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবে, কারণ তোমরা স্কিপ করলে আমি কিভাবে পাকা তালের এই মজাদার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু বুঝতে পারবে না। প্রথমে আমি পাকা তালের রসের এই নাস্তাটি বানানোর জন্য মিক্সিং একটা বাটি নিয়েছি, আর এর মধ্যে আমি দেখো পাকা তালের রস নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তোমাদের হাতের কাছে যদি ঘি অথবা বাটার থাকে তাহলে কিন্তু সেটাও দিয়ে নিতে পারো। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে পারফেক্টভাবে মিশিয়ে নেবে, তাহলে কিন্তু নাস্তাটাও অনেকটাই পারফেক্ট হবে। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। আমার মেজারমেন্ট অনুযায়ী মিষ্টিটা আমি দিয়ে নিয়েছি। তোমরা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করলে তাহলে কিন্তু স্কিপ করতে পারো। আবারও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আবারও বলছি, পারফেক্টভাবে কিন্তু মিশিয়ে নেবে, তাহলে যে নাস্তাটা বানাবে সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা তাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে তোমরাও বানিয়ে নিতে পারো এরকম তালের মজাদার পিঠা রেসিপি। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, আর ডিমটা দেখো বাটির মধ্যে ভেঙে দিয়েছি, আর হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো, আবার চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারো। অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে তোমরা চাইলে লিকুইড দুধ দিয়ে নিতে পারো, তবে আমি এখন পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব, তারপরে আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে পানির সাথে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে যেই উপকরণটা অ্যাড করছি সেটা হচ্ছে সুজি। এখানে হাফ কাপ পরিমাণের মতো সুজি নিয়েছি, আর সুজি দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে আরও ভীষণ টেস্টি হবে। তোমরা চাইলে এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়া দিয়েও এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। দেখো অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিব এখানে ময়দা। আমি যে পরিমাণে সুজি নিয়েছি তার একটু পরিমাণে বেশি ময়দা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটুকু ময়দা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে দেখো মনে হচ্ছে যে ডোটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বুঝতে পারবো এখানে পানি দিতে হবে কি না। আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে। আমার মনে হয়েছে এখানে পানি অথবা দুধ অ্যাড করে দিতে হবে, সেজন্য আমি এখানে লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানি দিতে পারো, আবার চাইলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারো, তাহলে কিন্তু এই নাস্তার টেস্টটা আরও ভালো হবে। ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি তোমাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করছি। তোমরা যখন এই নাস্তাটা বানাবে তখন কিন্তু অবশ্যই যে ব্যাটারটা করে নিবে সেটা অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিবে, তাহলে কিন্তু এই নাস্তাটা অসংখ্য ছিদ্রযুক্ত আর পারফেক্ট হবে। আর তাড়াহুড়া করে এই নাস্তাটা বানাতে যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে না। দেখো আমি ব্যাটারটা পারফেক্টভাবে গুলিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটা উপকরণ অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে বেকিং পাউডার। সবার লাস্টে কিন্তু বেকিং পাউডার অথবা বেকিং সোডা অ্যাড করে দিবে, তাহলে কিন্তু নাস্তার টেস্টটা নষ্ট হবে না, নাস্তার টেস্টটা ভালো হবে, আর নাস্তাগুলো অনেকটাই তুলতুলে নরম সফট হবে। আমার মিশিয়ে নেওয়া শেষ সবগুলো উপকরণ। আমি এখন একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্বটা কেমন হয়েছে। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি শেয়ারের জন্য কাজ করে।
দেখো আমি সবগুলো সুন্দর করে মিশিয়ে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন চলে আসলাম চুলায়। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অফ ক্যামেরায় একটু তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু বলে দেওয়ার মতো কিছু নেই, একবার খেয়াল করলেই কিন্তু একদম সহজভাবে বানিয়ে নিতে পারবে যে কেউ। আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। কতটা মোটা বা কতটা পাতলা করে আমি দিয়ে নিয়েছি সেটা তো দেখেই বুঝতে পারছো। আর এই দেখো এক পাশে হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পিঠা তো অনেকেই অনেক রকম খেয়েছো, তবে তালের রস দিয়ে এরকম পিঠা যদি কখনো না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন আর পারফেক্ট কিছু রেসিপি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। দেখো একটা ভেজে নিয়েছি আর একইভাবে আমি আরেকটা দিয়ে নিয়েছি, এটাও উল্টিয়ে দিয়ে পারফেক্টভাবে ভেজে নিচ্ছি। দেখো এইটাও আমার ভেজে নেওয়া শেষ, আমি এটাও নামিয়ে নেব। এক এক করে আমি কয়েকটি বানিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এই পিঠাটা আমি একটু মোটা করে বানিয়ে নিব। দেখো পিঠার ব্যাটারটা আমি দিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় এটা কুক করে নিব, এতে পারফেক্টভাবে পিঠাটা হয়ে যাবে। আমি কয়েকটা ধাপে ধাপে বানিয়ে নিচ্ছি। আমি একটু বড় করে নিয়েছি, তার চেয়ে একটু ছোট করে নিয়েছি, আর একটু ছোট করে নিয়েছি, এভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখো অসংখ্য ছিদ্রযুক্ত আর এই মজাদার পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি অপর পাশটাও উল্টিয়ে দিয়ে পারফেক্টভাবে ভেজে নিচ্ছি। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবে আমার ভিডিওটি দেখে। দেখো একইভাবে আমি আরেকটা বানিয়ে নিয়েছি আর এটাও নামিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই যে দেখো আমি কিভাবে বানিয়ে নিয়েছি আর কতগুলো বানিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর তোমাদেরকে একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। এই তালের সিজনে অবশ্যই এই পিঠাটা একদিন হলেও বানিয়ে খাবে, দেখবে পরিবারের সবাই এই পিঠাটা ভীষণ পছন্দ করবে খেতে। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।